পালিয়ে গেল। কাকু, কাকু, বাড়িতে কেউ আছো? দুপুরা টাইমে তো রাখা পড়বে রাত্রে। কাকু, কাকু নাই রো, কাকুর বেটা আছে। কি দরকার? ও দাদা, বললাম যে কিস্তিটা। কিসের কিস্তি? কিসের কিস্তি আপনি জানেন না? না, যাই না। আপনার বাবা বন্ধন থেকে 80,000 টাকা লোন নিছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগুলা টাকা কবে খায় শেষ, পয়সা নাই তো। সে ঠিক আছে, খায় শেষ করছেন, কোনো ব্যাপার না, কিন্তু কিস্তিটা তো আপনাদের দিতেই হবে না? পয়সা উল্টা আরো আপনাদের দিতে হবে। উল্টা দিতে হবে আরো কি? হ্যাঁ, 80,000 টাকা তো ওটা আমাদের, আপনাদের তো না। চুপ, চেঁচাবি না। আমাদের বাড়িতে দুয়ারে আইসে, মান সম্মান নাই নাকি একদম? হ্যাঁ, পুরা সুট বুট জামা প্যান্ট অফিসারের মতো আইসে মানুষের দুয়ারে দুয়ারে পয়সা চায় ঘুরিস। দাদা দেখুন না, একটু ব্যাপারটা বুঝুন, একটু বুঝাতে চেষ্টা করুন না। দাদা তুই মোক কচি, দাদা কিটা কচি? দাদা মোক খবরদার কব, মোর কোনো ভাইটাই নাই, মুই বাপের একটাই বেড়া। আচ্ছা স্যার। বাহ, দেখো এলা কত সুন্দর লাগেছে শুনিতে। প্লিজ আরেকবার কও তো প্লিজ। আচ্ছা স্যার। আচ্ছা কি কবা চাইলে তুই শুনো তো। বললাম স্যার, 4 মাস থেকে ঘুরতেছি এই কিস্তির টাকা তোলার জন্য, অনেক টাকা ডিউ হয়েছে স্যার, প্লিজ টাকাটা দিয়ে দিন, নইলে আমার চাকরিটা থাকবে না স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ হ্যালো বাবা, কইনু কি তুই কি আজি বাড়ির খাওয়া আসবা কইছিস নাকি রে? না তো বাবু, মুই আজি কাহাকো আসবে কও নাই। আচ্ছা ঠিক আছে থো। আচ্ছা বাবা কি তো আজি পয়সা নিবা তা না আসবা কইছিল? না, তাহলে তুই আজ কি তাই? কারণ স্যার আজকে কিস্তির ডেট আছে। পাগলা নাকি রে তুই? পয়সা দিবেন তোমা, ডেট বানাবেন তোমায়, আর আমার যে এতলা পয়সা নিছে আমার কথার কোনো দাম নাই। আজব লোক তো আপনি। চুপ, একটাও খাই না তুই। যা 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 যা, তুই ওই না থাকি দাঁড়ি মুখ খানা দিখান আমার আর তোর খালে। হ্যাঁ বাবা যেদিন রাখবে ওদিন আসবো, তোর টাইমে আসবো না, তোর টাইমে আমার কিস্তি দিব নাকি রে? আমার সুবিধা অসুবিধা নাই। কেন পয়সা যখন দিছেন খালা খালা মাথায় বেচাই দিছি না। আর হচ্ছে আরেকটা কথা, যেটা হচ্ছে কি কদি, এই এতদিন তুই যে গাড়ি ধরে আসছিস না, এত সময় নষ্ট করছিস না, আমার যে 4 মাস থেকে কিস্তি ডিউ আছে না, 2 দিন না কিস্তি তো তুই এইলা খরচা না করে তুই তো চালাই দিয়া পালাই রে। কোনোদিন নি যা চালাই দিস। কি আজব লোকের পাল্লায় পড়লাম রে বাবা। হ্যাঁ, কিস্তি টিস্তি কিছু দেয় না। শালার আরো কি খুব চাচ্ছে রে, শালার মাথা ফাটাই দিন। শালার তুই আরো কায় কিস্তির লোক? কিসের কিস্তি? গোল্ড লোন। কাই নিছে? আপনার মা। কত? 1.5 লাখ। আচ্ছা কি আচ্ছা? ঠিক আছে। কি ঠিক আছে? বাড়িতে নাই। কে? মা। ও শালা কিস্তি কিস্তি, শালা কিস্তির গুষ্টি মারবো। আর কি হয়েছে? কোথায় গেছে? কে? আপনার মা। বাইরে। বাইরে কোথায়? ঝাড়া। ঝাড়া? এটা আবার কোন জায়গা? প্রথম শুনতেছি। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। হ্যালো, হ্যাঁ দিবুদা। আচ্ছা ওই ঝাড়া মানে কি গো? ছাড়া ছাড়া মানে ঠিক জানা নাই আমার। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
হ্যালো, হ্যাঁ ম্যানেজার স্যার, বললাম একটা বাংলা শব্দের অর্থ জানার দরকার ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, ওই যে ঝাড়া মানে কি গো? ঝাড়া হবে হয়তো কোনো একটা জায়গার নাম। যোগাযোগ শুরু করছে, হায় রে কেন কখন যে মোর মা হাগিবা গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার মা তো ঝাড়া গেছে, তাও কবে ফিরবে? জানি না দাদা, কারণ মা যেখানে ঝাড়া গেছে না ওখানে সেই অবতার দুন। আসলে কিছুদিন টাইম লাগবে আর কি আসতে। দূর যাক, কি মানে হচ্ছে হোক, আমার টাকা নিয়ে মতলব, ছাগলামি করে টাইম নষ্ট করতেছি কেন আমি? আচ্ছা, সব কথা দূর যাক, কিস্তিটা দাও। 4 মাস থেকে কিস্তি দেওয়া হয় না। কিস্তি দিতে পারবো না, পয়সা নাই। কিস্তি দিতে পারবেন না? তাহলে গোল্ড লোন থেকে যে টাকাটা নিছেন ওই আসল টাকাটা আমাকে দিন। পাগল নাকি? ওগুলা টাকা এতদিন থাকে নাকি? ওগুলা টাকা তো নাই। ওগুলো টাকা কি করছো? ওগুলা টাকা দিয়ে তো মা পরে আরো সোনার চেন নিছে। তো সোনার চেনটাই দেন। সোনার চেনটা তো এখন নাই। ওইটা আবার কই গেল? ওইটা বন্ধক দিয়ে তো মা আরো সুদের উপর টাকা নিছে। ওরে বাপরে, ওইসব গল্প আমাকে শোনা লাভ নাই। টাকা নিছেন মানে আমাকে এখন দিতে হবে। এত যদি আপনার যদি সোনার প্রতি লোভ না, তাহলে বন্ধক দেওয়া আছে, ওখানে বন্ধক ছুটাই নিয়ে চলে যাওয়া, হয়ে গেল সোনা আপনার। শালা মুখের উপর গেটটা বন্ধ করে দিল রে। শালা কি একটা তেরো বেলা চাকরি পাইছি রে শালা রে। আলাম মেয়ে আজ বাড়িতে হবা না, এত অতিথির আগমন। কি রে বাউ, পড়ে আছিস? দম নিবা। কায় আসিল তে? কি দিদি, ভালো আছেন তো? হ্যাঁ ভালো। হ্যাঁ, আপনাদের মতো আর কে ভালো থাকতে পারবে? আচ্ছা, আপনার ছেলের মোবাইলে কিস্তি টাকাটা দিন। আমার ছেলে বাড়িতে নাই, ও তো কাজে গেছে। ও এখন বাড়িতেও নাই, কিস্তিও নাই, এখন আমাকে ঘুরে যেতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দি, কোনো ব্যাপার না, ঠিক আছে। কাউকে আর ফোন না করি, এখন তো সবকিছু নেটেই পাওয়া যায়। দুন এগুলো আবার কি আসলো? ডন বই, গাছপালা কি কি চলে আসছে। জানি না দাদা, কারণ মা যেখানে ঝাড়া গেছে না ওখানে সেই অবতার দুন। অবতার দুন। তো এই বাবা ঠাকুরের গান চলে আসলো রে। ওইলে আমি বুঝু না, মাসকে মাস বছরে বা কাছাকাছি হয়েছিস, তাও কি তো অসুবিধা টকায় না নাকি? আরে তুই অসুবিধা জিনিসটা বুঝিস না নাই কত। মুই অত কিছু জানো, মোক পয়সা দে, মুই সাজিবা জিনিস টকাইছে। তুই খালি মোটে পয়সা নেছিস ভালোবাসার আলে, আর দিবার কোনো নাম নাই। আরে পাগলি, সময় কি আর সবসময় এক যায় রে? শুন, তুই যদি মোক ভালোবাসিস তো মোক বিয়া কর, নাহলে মোক পয়সা দে। এ পাগলি, বিয়ে তো তোকে করিম রে। বর্তমান যা মোর খারাপ সময় যাচ্ছে গে, মুই কেনা মোর বাবা বাবা নাই বর্তমানে এই টাইমটা বিয়ে করিবা। নে না, কিছু না কর, মুই কেন টাইপে চিনি তুই আপনি বুঝা পাবো। নেদি ফোনটা কাটে দিল, এলা যে ফোন করে কাটিয়া যে ব্যাক করুম ওই ব্যালেন্সটাও নেই মোটে মোবাইলটা। ফোনটাতে কি কহছে না, খারাপ সময় বলে ভালোবাসার মানুষ বলে সাথ দেয়, এত মুখ একও দেয় না। ও ভগবান, পৃথিবীরাতে ভালোবাসার মনের মানুষ, নিষ্ঠুর নিষ্পাপ এরকম সহৃদয় ভালো মনের লোকরা কি তুই পৃথিবী থেকে ওঠায় নিছিস? হ্যাঁ, সবাই খালি পয়সা চিনা, পয়সা। কাজে গেছে, বাড়ির লোকও মিথ্যা কথা বলে। কিরে, তুই না কাজে গেছিস, আজকে তো তোকে ছেড়ে কথা বলবো না। আরে দাদা শান্ত হ, ব্যাপারটা কথাটা শুনো আমার। চুপ, তুই এক্ষুনি আমার পয়সা এখানে বার করে দে।
মাতারি গো ভাই। কি করা যাচ্ছে রে বাউরে, মুই তো কোনো দিশায় পাও না রে। দিশাহারা হলে দিশাহারা তুই পাবো কেন করতে? মনটা করতে 2 বেলা না খায়া ওই তাও এই লোন জিনিসটা আমার ভালো লাগে না বা। ওইটার তো না তো বাউ কাথায় আছে রে, আগে ভাগে যায় বান্ধে আলি তাহে খায় সলবো আলি। কি করিব তোকে, আমার হচ্ছে ওই গরিব মানছি, ছোটখাটো একটা তো স্বাভাবিক আশা আশা তো থাকিবেই, ওই জন্য তো আমার লোনটাতে ঘুরিয়া ফিরে ধাক্কা খাওয়া লাগেছে না। একদিন পর 2 দিন পর এই নাইতে হয় এমন হারে লোকলা আছে না কিস্তির, মনটা করছে কি এইবারে যাহে আসবে কিস্তি যাবার টাকা ধরে পুরা আমায়। আরে বাউ, তুই কি মোর শেষ কালটা কি জেলের ভাত খিলিবা চাচ্ছিস নাকি রে? তাও ঠিক আছে, কমসে কম তো কিস্তি তো দিবা নাকি বানাই। মোগারও এর মধ্যে পয়সারও দরকার খুব, ডাক্তার দেখাবার দরকার কোন আর কি। কেন তোর আরো কি হয়েছে রে? ঠিকই তো আছিল লোকটা। কদিন থেকে দেখাচ্ছ মুতুবা গেলে মোর মুখ খান হলুদ হচ্ছে। আরে বেটা, ওইলা কিচ্ছু ব্যাপার নাই, ওই টেনশন জ্বালায় কোনে গাতে গুলো পেচ্ছা হলুদ হয়। ওই জানা হয় বাউয়ের বয়সটা দেখছেন, গায়ে হলুদ দেওয়ার বয়সে বিয়া না করলে তো পেচ্ছাপটা হলুদ হবে। মা ঠিক ধরিছে, ঠিক ধরিছে। কাকু লাল চা খান না দুধ চা খান না আপনি? কাকিমা যাও মুখটা ধুয়ে আসো, চা হয়ে গেছে। দাদা আপনারও তাহলে ঘুম ভাঙলো? যাও দাদা যাও, ব্রাশটা করে আসো। হ্যাঁ, ফার্স্ট টাইম আজকে দাদার সাথে চা খাবো, জানেন? ও ভালো তো। আমাদের আজকে সেই ভালো লাগতেছে। ওই চল মুখখান ধুয়ে আসি। বাউ চল রে, মুখখান ধুয়ে আসি চল। ও হ্যালো কাকু, কাকু কুয়ার পাট্টা এদিকে তো। বাস্তা কি কহ, নিন থেকে উঠি না, ওই চোখলা জল না দিলে না মানে পিছা দৌড় হারা যাচ্ছে। চল চল। পালিয়ে গেল। কি মা কামছে কি কি হইছে? ঘর যা দেখ নে।